আচ্ছা ভাই, আল্লাহর অস্তিত্ব নিয়ে একটা যে আর্গুমেন্ট আছে, যে দার্শনিক যুক্তি, যে নির্ভরশীলতার যুক্তি, হ্যাঁ, তো সেটার মতে আমরা চারপাশে যা কিছু দেখি, মহাবিশ্ব সবকিছুই নির্ভরশীল। যদি মহাবিশ্বের সবকিছু সবকিছু নির্ভরশীল হয়, আচ্ছা ঠিক আছে, বলেন, আপনি আগে শেষ করেন। হ্যাঁ, আচ্ছা এই যে নির্ভরশীল জিনিসগুলো, এই যে এই চেইন অসীম পর্যন্ত চলতে পারে না, তো সবকিছুই নির্ভরশীল হয়, তাহলে শেষ পর্যন্ত এমন এক সত্তা থাকা জরুরি যে নিজে কারো উপর নির্ভরশীল নয়, বরং সবকিছুর ভিত্তি এবং অনিবার্য অস্তিত্ব। এবং এই সত্তাই হলো স্বয়ংসম্পূর্ণ অনির্ভরশীল সত্তা আল্লাহ। এটা আমি আল্লাহর আচ্ছা প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আল্লাহর প্রমাণ দিয়ে দিয়েছেন খুব, মানে এত মানে আপনি কি ভাবছেন এটা ছেলের হাতের মহা ভাই, ফিলোসফি যুক্তি এগুলা ছেলের হাতের মহা, এগুলা মাদ্রাসা থেকে উঠে এসে আপনি দিয়ে দিবেন নাকি? এত সোজা? আমরা কিছু হ্যাঁ ধরবো ভাই। না, হ্যাঁ? আপনারা বলবেন, আমরা কিছু না ধরবো না। ভাই, হ্যাঁ? এটা প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনি এটা কিভাবে ভুল প্রমাণ করবেন বলেন? আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হইতেছে যে মহাবিশ্বের সমস্ত কিছু যে নির্ভরশীল সেইটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন? একটা যুক্তিবিদ্যার রুল হচ্ছে আপনি যেই না, 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 হে, প্রেমিসটা তো একটু কথা, এখন কথার মাঝখানে কথা বলেন না। কথার মাঝখানে কথা আচ্ছা ঠিক বলতেছেন আছে। কেন? যুক্তিবিদ্যাতে যেই জিনিসটা বলা হয় সেটা হচ্ছে আপনার যে প্রেমিস গুলা সেগুলা প্রমাণিত হইতে হবে। যে প্রেমিসের উপর ভিত্তি করে আপনি কনক্লুশনে যাচ্ছেন, যেই প্রস্তাবনার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই প্রস্তাবনাগুলা প্রমাণিত হইতে হয়। মহাবিশ্বের সকল বস্তু যে নির্ভরশীল এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন? মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কি আপনি যাচাই করে দেখতে পেরেছেন? একটু বলেন। না, এটা তো প্রমাণ করতে পারি নাই। তাহলে আপনার প্রস্তাবনার যে ১ম ধাপটা প্রেমিস আপনি এখনো প্রমাণই করতে পারেন নাই। প্রেমিস যদি প্রমাণ করতে না পারেন তাহলে প্রেমিস থেকে যেই কনক্লুশন আসবে সেটা তো প্রমাণিত হয় না। যদি প্রেমিসটাই প্রমাণিত না হয় তাহলে তো প্রেমিস থেকে কনক্লুশন যেটা আসতেছে সেটাও প্রমাণিত হয় না ভাই। যদি আপনার কনক্লুশন পর্যন্ত যাইতে হয় তাহলে তো প্রেমিসটা প্রমাণ করতে হবে আপনার আগে। ২ নম্বর বিষয়, মহাবিশ্বের সমস্ত বস্তু ধরে নিলাম নির্ভরশীল। তারপরেও কি আপনি প্রমাণ করতে পারবেন মহাবিশ্ব ইটসেলফ নির্ভরশীল? এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? কারণ যুক্তিবিদ্যার একটা নীতি আছে যেটাকে বলা হয় ফ্যালাসি অফ কম্পোজিশন অ্যান্ড ডিভিশন। ফ্যালাসি অফ কম্পোজিশন অর ডিভিশন, গাঁথন বা বিভাজনের কুযুক্তি। এটা এই কুযুক্তিটা হচ্ছে কোনো একটা বস্তু যেই জিনিসগুলা দিয়ে তৈরি সেই জিনিসগুলার বৈশিষ্ট্য যদি আপনি পুরা বস্তুটার উপরে আরোপ করেন তাহলে সেটা হবে একটা কুযুক্তি। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু যদি আপনি প্রমাণও করতে পারেন যে এইগুলা নির্ভরশীল, সেটা থেকে তো আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে মহাবিশ্ব ইটসেলফ নির্ভরশীল। তাহলে তো আপনার আলাদাভাবে মহাবিশ্ব ইটসেলফ নির্ভরশীল সেটাও প্রমাণ করতে হবে। আপনি যেখানে ১ম পয়েন্টই প্রমাণ করতে পারেননি তখন ২য় পয়েন্টটা কিভাবে প্রমাণ করবেন বলেন তো? না, দ্বিতীয় পয়েন্টটা তো প্রমাণ করা যায় না। মানে এটা হচ্ছে যে এগুলোর অস্তিত্ব নিজের উপর নির্ভর করে না, বরং অন্য কিছুর উপর নির্ভর করে আর কি। যেমন আপনি, আমি, এই পৃথিবীর সবই কোনো না কোনো কারণের ফল। এটা আর কি, এটা হচ্ছে অবশ্য প্রমাণ নাই, এটা একটা দাবি হয়ে গেল। মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে মহাবিশ্ব মনে করেন ১,০০,০০,০০০ জিনিস দিয়ে তৈরি। হ্যাঁ? ১,০০,০০,০০০টা জিনিস হ্যাঁ, যদি আপনি প্রমাণ করতে পারেন এই ১,০০,০০,০০০টা জিনিস নির্ভরশীল। এইটা থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ হয় না যে মহাবিশ্ব নির্ভরশীল, এটা প্রমাণ হয় না। যেমন ধরেন আমরা অনেকগুলা কোষ দিয়ে তৈরি, বা ধরেন পানি। পানিটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে তৈরি এবং অক্সিজেন দিয়ে তৈরি। তাই না ভাই? হ্যাঁ ভাই। এখন হাইড্রোজেন এবং হ্যাঁ, হ্যাঁ। অক্সিজেনের বৈশিষ্ট্য তো পানির বৈশিষ্ট্যের সাথে মেলে না, তাই না? না। তাহলে হাইড্রোজেনের বৈশিষ্ট্য একরকম, অক্সিজেনের বৈশিষ্ট্য আরেক রকম, পানির বৈশিষ্ট্য আরেক রকম। মানে যেই জিনিসগুলা দিয়ে এই জিনিসটা তৈরি হইছে সেই উপাদানগুলা আলাদা বৈশিষ্ট্য, আবার মূল জিনিসটার বৈশিষ্ট্য আলাদা। তাহলে আবার একও হইতে পারে, মাঝে, মাঝে একও হয়। আপনি যদি ছোট, ছোট লাল ইট দিয়ে একটা বড় দালান তৈরি করেন, তাহলে দালানটার কালারও লাল হবে। এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। কিন্তু সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে যদি আপনি পানি তৈরি করেন, হাইড্রোজেনের বৈশিষ্ট্য এবং অক্সিজেনের বৈশিষ্ট্য পানির ভিতরে পাওয়া যায় না। মানে উপাদানগুলার বৈশিষ্ট্য যে সবসময় মূল মানে যৌগিক মানে বস্তুটার উপরেও অ্যাপ্লিকেবল হবে, এটা আপনি হলফ করে বলতে পারেন না। এটা আপনার আলাদাভাবে প্রমাণ করতে হবে। তাহলে
এই যে ২ নম্বর বিষয়টা, মহাবিশ্বের ১০০ কোটি জিনিস যদি আপনি প্রমাণও করতে পারেন যে এগুলো নির্ভরশীল, তাহলেও তো আপনাকে আলাদাভাবে আরেকটা প্রমাণও দিতে হবে যে মহাবিশ্ব itself নির্ভরশীল। এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না। এটাকে বলা হয়, যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় fallacy of composition or division। হ্যাঁ, এবার বলেন আপনি। তাহলে তো আপনার মানে আপনি ১ম পয়েন্টই মানে ফুলফিল করতে পারছেন না। তাহলে আপনি ২য় তে যাবেন কেমনে? না, যেতে পারব না ভাই। আচ্ছা, এই যে লাস্টের একটা যে ছিল কনক্লুশন, যে এই সত্তাই হলো একমাত্র স্বয়ংসম্পূর্ণ অনির্ভরশীল সত্তা আল্লাহ। এটা কিভাবে না, ডিফাইন না। করবেন? এটা তো এটা তো আরো সোজা ভাই। এটা তো আপনি একটা লাফ দিচ্ছেন। এটাকে বলা হয়, যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় এটা একটা লাফ। লাফ দিচ্ছেন আপনি। জাম্প করছেন, হ্যাঁ? আ যদি আপনি মানে মানে ইয়াগুলা প্রেমিস গুলা প্রমাণ করতে কখনো সক্ষম হনও, তার থেকে তো প্রমাণ হবে না যে এটা একটা স্বয়ংসম্পূর্ণ সত্তা আল্লাহ। সেটা তো প্রমাণ হবে না। সেটা তো আপনি লাফ দিচ্ছেন। শুধু প্রমাণ হবে যে এটার পেছনে একটা অনির্ভরশীল কোনো একটা কিছু থাকতে হবে। সেই কিছুটা যে সত্তা হবে সেটাও তো আপনার আলাদাভাবে প্রমাণ করতে হবে। আলাদাভাবে প্রমাণ না করলে তো সেটা প্রমাণ হবে না। সেটা জাস্ট আপনার দাবি হবে। হ্যাঁ, বলেন। তো আসিফ ভাই, মানে অনেক সুন্দর করে আপনি বুঝাইছেন। আমি এটা আসলে বুঝছিলাম, শুধুমাত্র এটাই ওই একটা খোঁয়াড়ে আরকি এটা নিয়ে খুব লাফালাফি চলতেছে। যে না, আল্লাহরে প্রমাণ কইরা লাইছি একবারে কন্টিনজেন্সি আর্গুমেন্ট দিয়া। তাই সেজন্য আপনার বক্তব্যটা জানার ইচ্ছা ছিল। মানে অনেক সুন্দর করে বুঝাইছেন আপনি। কিন্তু এই যে মুমিনদের লাইভে যেটা হয় সেটা হচ্ছে মুমিনরাই তো দেখে, ৫-১০ জন মিলা দেখে। এখন মুমিনরা তো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে আল্লাহ আছে। যুক্তিতে আহুক না হোক আল্লাহ এত আছে। হ্যাঁ? আল্লাহ তো আমি বিশ্বাস করি। আল্লাহ তো থাকুনই লাগবে। আল্লাহ না থাকলে আমরা হুরি পামু কই? হুরি দিব কেডা? আল্লাহ না থাকলে আমাগো মানে ইয়া করব কেডা? হুম? এখন এইটার উপর ভিত্তি করে তারা যখন এই লাইভটা দেখে তখন তাদের আগে থেকে মানসিকতাটা এরকম থাকে যে আমরা তো মেনেই লমু আল্লাহ আছে। আল্লাহ তো থাকুনই লাগবো। এই কারণে কগনিটিভ বায়াস এর কারণে তারা ওইটাকে এগ্রি করে, ওইটার সাথে এগ্রি করে। কিন্তু আ ওইটা ওইটা যে যৌক্তিকভাবে fallacious, ওইটা যে যৌক্তিকভাবে ভুল, এইটা তারা আ অনেকে বোঝে কিন্তু বোঝার পরও মনে করে যে এটা দিয়ে তো ধর্মসত্য প্রমাণ হইতাছে। তাইলে এটা নিয়ে কথা কমু কেন, হ্যাঁ? যুক্তি এটার ভিতরে যে এত মানে বড়, বড় গলদ আছে, এটা কমু কেন? কইলে তো নাস্তিকরা সুযোগ পাইয়া যাইব। এজন্য কমু না, চুপ থাকমু। এইজন্য তারা অনেকেই এগুলা নিয়ে চুপ থাকে। অনেকে আবার বুঝাও না বোঝার ভান করে। অনেকে আবার বোঝেই না। মনে করে এই যে খুব দার্শনিক যুক্তি দিছি রে। এগুলো মনে করে তারা এক ধরনের একদম পুলক ফাটাই লাইছি। অনুভব করে। ফাড়ায় লাইছি, হ্যাঁ, ফাড়ায় লাইছি, আর নাস্তিক দাঁত হ্যাঁ, ভাঙা জবাব দিয়ে দিছি। এটা মনে করে। এখন এগুলো তো ভাই একদম লোয়ার লেভেল। কি যে যারা এগুলাকে মানে মানে যুক্তি মনে করে তারা তো একেবারে লোয়ার লেভেলের চুনাহাগা। আর কিছু মানুষ, কিছু আস্তিকও আছে যারা বোঝে যে এগুলা দ্বারা আসলে প্রমাণ হচ্ছে না, এগুলা ফ্যালাসিয়াস। তারা আবার চুপ করে থাকে। তারা বেশি কথা কয় না। তারা ভাবে যে এটা দিয়ে তো কোন রকমের টাইনা-টুইনা যদি কারোর মনে ঈমান আসে তাহলে তো ভালোই হইলো। এইরকম করে তারা। এই আর্গুমেন্ট গুলো আমি দিছিলাম, মানে প্রশ্নগুলা করেছিলাম, আমাকে ব্লক মারছে। কোনো উত্তর দেয় নাই। তো সেটা গেল। আচ্ছা, যুক্তি তো আর ইসলামে হারাম। মানে আমি যখন মাদ্রাসায় পড়েছি, আকাইদ বলে একটা বিষয় ছিল আমাদের। তো আকাইদে এটা পাইছি যে এই প্রশ্নগুলা একদম কঠোরভাবে নিষেধ। তো ওরা কি, ওরা তো এটা একটা ইসলাম বিরোধী কাজ করতেছে এই যুক্তি দিয়ে ঈশ্বরের মানে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে গিয়া। ওরাই তো কুফরি, মানে ইসলাম বিরোধিতা করছে এটা। ঠিকই বলেছেন। ইসলামে গ্রিক ফিলসফি যেই মানে আমাদের যে যুক্তিবিদ্যা, সেই যুক্তিবিদ্যার ভিত্তি তৈরি হয়েছে গ্রিক ফিলোসোফারদের দ্বারা। বিশেষ করে প্লেটো, অ্যারিস্টটলের দ্বারা। সক্রেটিস তো এটার গুরু। সক্রেটিস তো এই যুক্তিবিদ্যার একদম মানে পায়োনিয়ার, অন্যতম পায়োনিয়ার। এরপরে হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মাধ্যমে আসলে এই যুক্তিবিদ্যা যে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে এবং এটার যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে সেটা মানে এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা অ্যারিস্টটলের। এখন গ্রিক ফিলোসফি হচ্ছে ইসলামে হারাম। গ্রিক ফিলোসফি দিয়ে এগুলা যাচাই বাছাই করে এগুলো সম্পূর্ণভাবে হারাম ইসলামে। এই বিষয়ে সম্পূর্ণ আ একটা প্রবন্ধ আছে আমার লেখা। ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়? এই লেখাটার ভিতরে আমি সবকিছু আ এড করেছি যে ইসলামে যে এগুলা হারাম। যুক্তিবিদ্যা যুক্তি দিয়ে মানে যুক্তিবিদ্যা তো আসলে ফাউন্ডেশনই তৈরি করছে অ্যারিস্টটল। এখন অ্যারিস্টটলের ছাড়া তো যুক্তিবিদ্যা চলবে না। আ মানে একেবারে বাপ, যুক্তিবিদ্যার বাপ হইতেছে অ্যারিস্টটল। ঠিক আছে? একেবারে এবং তার বাপ হইতেছে প্লেটো, তার বাপ হইতেছে সক্রেটিস। হ্যাঁ? এখন গ্রিক ফিলোসোফারদের ছাড়া তো আসলে যুক্তিবিদ্যা চলে না, অচল। এখন তারা যেটা করে যে মানে ইসলামিক যুক্তি ব্যবহার করার চেষ্টা করে। ইসলামিক যুক্তি কি? ইসলামিক যুক্তি হচ্ছে ওহীকে সত্য ধরে তারপর তোমরা যুক্তি দাও। হুম? এখন এইটা যদি যুক্তিবিদ্যা হয় তাগর, তাইলে তাইলে ভাই এটা কি এর যুক্তিবিদ্যা হইলো?
আমি তো এটা জানি না, আমি তো এটা বুঝি না। ওহীকে সত্য ধরে তারপর তোমরা যুক্তি তৈরি করো। যুক্তি দিয়ে মানে ওহীকে সত্য প্রমাণ করো। এইটা হচ্ছে ইসলামী যুক্তিবিদ্যা। মানে এই যুক্তিবিদ্যা দিয়ে তো ভাই পৃথিবী চলবে না। এই যুক্তিবিদ্যা দিয়ে তারা শুধুমাত্র তারাই কয়েকটা চুনাহাগা একটু ইয়া করতে পিঠ চুলকাচুলকি করতে পারবে, তাই না? তারা আগেই সিদ্ধান্ত নিয়ে নেয়, মানে সিদ্ধান্তটা করে নেয়, তারপরে ব্যাকওয়ার্ড গিয়ে মানে ওই সিদ্ধান্তটাকে প্রমাণ করার চেষ্টা করে। ঠিক আছে, হ্যাঁ, এইটা সিদ্ধান্ত, এইটা আনসার, এটা থেকে আমরা প্রশ্ন বানাইয়া প্রশ্নটাকে প্রমাণ করতে হবে। সেটা করে ঠিক, আরকি ঠিক। তারা। একদম, একদম ঠিক। তাদের মানে ইয়াই এইটা যে তার আগে আল্লাহ আছে, ফেরেশতারা আছে, এগুলা সব ঠিক আছে। এখন আমরা এটারে মানে প্রমাণ করবো কেমনে? হ্যাঁ? দেখি তো যুক্তিবিদ্যার ভিতরে কি আছে? কোনটার সাথে মিলে? আমরা এইটা হচ্ছে সবচাইতে অসৎ পদ্ধতি। ফিলোসফি বা যুক্তিবিদ্যা এটা হচ্ছে সবচাইতে অসৎ পদ্ধতি যে আগে থেকে সিদ্ধান্ত নিয়া তারপরে হচ্ছে গিয়ে মানে যুক্তি খাড়া করা। এই সেটার মতো অসৎ পদ্ধতি আর হয় না। আপনাকে যুক্তি যেই দিকে নিয়ে যাবে দ ফিলোসফি, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান এটা আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকে যাবেন। এটাই হচ্ছে সততা। কিন্তু তারা এই সততাটা ফলো করে না।